بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। লাশ রয়েছে 506। ভাই, আপনি জানতে চেয়েছেন শরীক কোরবানি বিষয়ে এবং বলেছেন আপনাদের এলাকার একটি অভ্যাস যুগ যুগ ধরে চলে আসছে, সেটা হলো যে তারা গরুতে 6টি ভাগ বসায়। একটা ফ্যামিলি থেকে হলেও 6জন ফ্যামিলির নাম, 6জন সদস্যের নাম দেয়। এভাবে 6টা ভাগ পুরো করে, আর একটা ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেয়, মানে পক্ষ থেকে। তো এইভাবে এটা শরিয়া সম্মত কিনা, এবং ওই ফ্যামিলি যদি 10-12 জন বা আরো বেশি হয়, তাহলে 6 জনের নাম এই বছর দিল, পরবর্তী বছরে আরো 6 জনের নাম, বা ওদের থেকে কিছু সিলেক্ট করো এবং যারা বাকি তাদেরকে সহ মোট 6 জন পুরানো হয়। এভাবে সামনের বছর কোরবানি দিয়ে থাকে, এবং একটা ভাগ বরাদ্দ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। হ্যাঁ, তো এইভাবে কোরবানি দেওয়ার নিয়ম, এটা শরিয়া সম্মত কিনা। আরও জানতে চেয়েছেন যে এভাবে নাম যে উল্লেখ করা হয়ে থাকে, যে জবাই করে মোল্লা ওই লিস্ট নিয়ে থাকে এবং ওই নামগুলো উচ্চারণ করে কোরবানি করার সময়, এটা ঠিক কিনা, এটাও জানতে চাওয়া হয়েছে। আরও জানতে চাওয়া হয়েছে যে ফ্যামিলির পক্ষ থেকে একটি একটি গরু বা একটি উট অথবা একটি প্রাণী যথেষ্ট হয়ে যাবে বলে আপনি শুনেছেন, এটা সঠিক কি সঠিক নয়। বলা যেতে পারে ভাইজানের প্রশ্ন তিনটি। 1 নম্বর প্রশ্ন হলো যে তার এলাকার কোরবানির পদ্ধতি, যে 6টি ভাগ ফ্যামিলির সদস্য থেকে, একটি ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এই তরিকাটি সহি কি সহি নয়। এটি তরিকা সহি নয়, বিদাতি তরিকা বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এভাবে কোরবানি দেওয়া কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এই তরিকা অবশ্যই বর্জনীয়। কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ পরের গুনাহ মাফ, তেনার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, তিনিই শাফাআতের একমাত্র অধিকারী হবেন মহান রব্বুল আলামিনের অনুমোদন সাপেক্ষে। সেই হাসর দিবসের সেই মহা শাফাআতের তিনি মালিকানা লাভ করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে। তার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ। তো এতগুলি তার ফজিলত থাকার পরও আমরা গুনাহগার, আমরা তার পক্ষ থেকে এভাবে কোরবানি করব, এটার কোনো অর্থই নাই। এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং দলিলবিহীন, সুতরাং এটি বিদাতি তরিকায় পড়ে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এভাবে কোরবানি দেয়া, আকিকাত ভাগ দেয়া, এটা ঠিক নয়। আর পরিবারের পক্ষ থেকে 6 জন এবছর, আবার সামনের বছর 6 জন, এবং এক ভাগ থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, এই তরিকাটাও ঠিক নয়। বরং গোটা পরিবারের পক্ষ থেকে একটি গরু, একটি উট, একটি ছাগল, ভেড়া, দম্বা যথেষ্ট। সহিহ হাদিসে রয়েছে, সুনান গ্রন্থের হাদিসে রয়েছে, আবু আইয়ুব আনসারী বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটি বকরি জবাই করতাম, যে নিজে খেতাম, পরিবার পরিজনকে খেলাতাম। এরপরে উনি বলেন যে এখন যে অবস্থা হয়েছে সেটা দেখতেই পাচ্ছ, মানে সব অহংকারে প্রতিযোগিতা শুরু করেছে, মানে একাধিক কোরবানি দিয়ে। তো আবু আবু আইয়ুব আনসারীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যা সুনান গ্রন্থে বর্ণিত হয়েছে, যে একটি বকরি যথেষ্ট হয়ে যায়। অনুভাবে গোটা পরিবারের পক্ষ থেকে একটি গরুও যথেষ্ট। সহিহ বুখারী হাদিসে রয়েছে, দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিসাইহি বিল বাকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের পক্ষ থেকে গরু দিয়ে কোরবানি দিয়েছিলেন। তো বিবিদের পক্ষ থেকে গরু দিয়ে যে কোরবানি দিলেন, বিবি তো তার 9 জন ছিলেন। হজ্জের মাঠে তার বিবি ছিলেন 9 জন, তো তাদের পক্ষ থেকে তিনি একটা গরু দিয়ে কোরবানি দিয়েছিলেন। তো তার বিবিরা হলো 9 জন, আর গরু দিয়ে কোরবানি দিলেন। তো সাধারণত গরু তো 7 জনের পক্ষ থেকে হয়। তো এটা এজন্যই হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি মিলে তার ফ্যামিলি সদস্য তারা।
তারা যেন একটি মাত্র পরিবার। এই জন্যে এটা শরিয়ত সম্মত হয়েছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এভাবে কোরবানি। সুতরাং যখন গোটা পরিবারের পক্ষ থেকে দেয়া হবে আল্লাহর রাস্তায় একটি প্রাণী, গরু হোক, উট হোক, দুম্বা হোক, বকরি ছাগল হোক, গোটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আর মাথা গোনার দরকার নাই। তবে হজ্জের মাঠে, হজ্জের অনুষ্ঠান হিসেবে এই যে কোরবানি দেওয়া হয় এটাকে হাদি বলা হয়ে থাকে, হাদিয়ুন বলা হয়ে থাকে। তো এই হজ্জের অনুষ্ঠানের এই কোরবানি দেওয়া কিন্তু ফরজ। ওই সময় শুধুমাত্র মাথা গুনতে হবে। ওই সময় কিন্তু একটি প্রাণী গোটা একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে না, বরং যারা যারা হজ করতে যাবে তাদের মাথা পিছু একটা করে কোরবানি করা লাগবে। এটা তাদের হজের অনুষ্ঠান। এই জন্য এটাকে আবারও বলছি যে হাদি বলা হয়ে থাকে, হাদিয়ুন বলা হয়ে থাকে। আমরা বাঙালিরা বলে থাকি হাজিদের কোরবানি। তো হাজিরা যখন এভাবে হজ্জের অনুষ্ঠান হিসেবে কোরবানি করবে তখন এটা তার জন্য ফরজ, এবং প্রত্যেকের মাথা পিছু এই কোরবানি দেওয়া ফরজ। সুতরাং বকরি ছাগল দিলে একটি বকরি ছাগল, আর গরু দিলে, উট দিলে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। তো ওখানে এই সিস্টেমটা চলবে যে পরিবারের সদস্য দেখতে হবে এবং মাথা পিছু একটা করে ভাগ বসানো যাবে, দিয়ে একটা গরুতে 7 জন, একটা উটে 7 জন করে এভাবে ভাগ বসাতে পারবে তারা। তো হজ্জের মাঠে এভাবে মাথা গোনা লাগবে, কিন্তু নন হাজিদের জন্যে গোটা পরিবারের পক্ষ থেকে একটা গরু, একটা উট, একটা ভেড়া, দম্বা বা বকরি ছাগল যথেষ্ট হয়ে যাবে, যা দলিল সহ আমরা বুঝতে পারলাম। আশা করি বিষয়টি এতক্ষণ ক্লিয়ার হয়েছে। সুতরাং পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতে গেলে আর মাথা গোনা দরকার নাই। 100 জন যদি হয় তবুও যথেষ্ট হয়ে যাবে। আরেকটি বিষয় যে মোল্লা মুন্সিরা দেখা যায় কোরবানি করার সময় ওই 6 জন বা 7 জনের নাম একটা লিস্ট করে একটার পর একটা বলতে থাকে। হ্যাঁ, এটার নাম হলো ফলনা, এটার নাম হলো দফনা, এটার নাম হলো তাস্কা, এটার নাম হলো এই, এটার নাম হলো সে, এটা নজমুদ্দিন, এটা কলমউদ্দিন, এটা এই, এটা সেই। তো এইভাবে আল্লাহকে নাম শুনিয়ে বলার কোনো প্রয়োজন নাই, বরং সংক্ষিপ্ত আকারে বলতে পারে যে আল্লাহ এটা আমাদের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে, এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে। আর না বললে যথেষ্ট হয়ে যাবে যেহেতু নিয়াত রয়েছে। কিন্তু এভাবে বলা, নাম ঘোষণা করে বলা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি দিয়েছিলেন বিবিদের পক্ষ থেকে, তখন কি বলেছিলেন যে এটা আয়েশা, হাফসা, জাইনাব এদের পক্ষ থেকে? এভাবে 9 জন বিবির নাম উল্লেখ করেছিলেন? না, করেননি। তো এগুলি সব বলা যেতে পারে অহেতুক শ্রম। আমাদের সমস্যা এটা, যেটা কোরআন হাদিসে নাই সেটা নিয়ে আমরা বেশি মেতে থাকি, আর যেটা কোরআন হাদিসে আছে সেটা খবর রাখি না। আল্লাহ হিদায়াত করেন আমাদেরকে। এটার কোনো প্রয়োজন নাই। এটা এক প্রকার বলা যেতে অহেতুক শ্রম। এটা এক প্রকার অহেতুক শ্রম। এই শ্রমের কোনো প্রয়োজন নাই। আল্লাহ হিদায়াত করেন আমাদেরকে। তবে এরকম করলে, অর্থাৎ নাম ধরে উচ্চারণ করলে যে বিদআত হয়ে যাবে, মানে একেবারে কোরবানিটাই বাতিল হয়ে যায়, এমন কিছু নাই। বলবো আমরা অহেতুক শ্রম, খেলাফে সুন্নাহ। এভাবে প্রত্যেকের নাম বলে বলে উল্লেখ করা সুন্নতের খেলাফ, এতটুকু আমরা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।